ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শুনব আগের গল্পের দ্বিতীয় পর্ব, যে পর্বের নাম হলো শিয়াল পণ্ডিত। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেই। কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে ও ঢের পড়ালেখা জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করলো যে নিজের 7টা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাকটা খাচ্ছিল। কুমির এসে ডাকলে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। ভাই, তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে রেখে সে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে, পড়ো তো বাবু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6 বার দেখালে, শেষেরটাকে দেখালে 2 বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে 7টায় দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বললে, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন কুমির আবার ছানাদেরকে দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5টাকে 5 বার দেখালো, শেষেরটিকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বই আর রইল না, তখন সেই একটিকে 7 বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটি ছানাও রইল না। তখন শিয়ালনি বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলেই তো ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চলো আমরা সেইখানে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভিতর খুঁজে দেখল, শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। ছোট্ট বন্ধুরা, এই পর্বটি ছিল এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই শুনব। ধন্যবাদ সবাইকে।